আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব যেই 5টি কারণে আপনার ইউকেতে ব্যাচেলর অথবা মাস্টার্স করতে যাওয়া উচিত বলে আমার মনে হয়, সেই 5টি কারণ। বিদেশে উচ্চশিক্ষা একটা সময় উচ্চবিত্ত ফ্যামিলিদের একটা কালচার ছিল, বাট বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের অনেক শিক্ষার্থী এখন বাইরে পড়তে যাচ্ছে এবং পড়তে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কোন দেশে পড়তে যাব। বেশ অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে একজন শিক্ষার্থী এটা নির্বাচন করে যে তাদের আসলে কোন দেশে পড়তে যাওয়া উচিত। পড়াশোনার মান, টিউশন ফি, পড়াশোনা শেষ করার পর ওয়ার্ক পারমিট, অনেক সময় পিআর ফ্যাসিলিটি ইত্যাদি বিষয়াদির উপর নির্ভর করে কিন্তু একজন শিক্ষার্থী ডিসিশন নেয় তার আসলে কোন দেশে যাওয়া উচিত। তো যেটা বলছিলাম যে 5টি কারণে একজন শিক্ষার্থীর ইউকে কে উচ্চশিক্ষার জন্য বেছে নেওয়া উচিত বলে আমার মনে হয়। তার প্রথমটি হচ্ছে বাংলাদেশ থেকে ভিসা রেশিও। দেখুন, একজন শিক্ষার্থী কিন্তু অনেক দিন ধরে আইএলটিএস এর প্রিপারেশন নেয়, আইএলটিএস এক্সাম দেয়, তারপর তার একাডেমিক সকল কাগজপত্রগুলোকে এক জায়গায় করতে হয়। একটা লেন্দি প্রসেসের মাধ্যমে কিন্তু একটা ছেলে বা একটা মেয়ের ভিসা প্রসেসিং এর কাজগুলো করতে হয়। একটা দীর্ঘ সময় এটার সাথে পার করার পরে যখন তার ভিসাটা রিজেক্ট হয়ে যায়, এইটা কিন্তু মারাত্মক শকিং একটা ব্যাপার। এদিক থেকে চিন্তা করলে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইউকে কিন্তু একটা বেস্ট ডেস্টিনেশন হতে পারে। এর প্রধান কারণ হচ্ছে ইউকেতে ভিসা রেশিও অলমোস্ট 100%। মানে ইউকের ভিসা রিজেক্ট হয় না বললেই চলে, যদি না আপনার ডকুমেন্ট জনিত কোনো কারণ অথবা ফাইন্যান্সিয়াল কোনো কারণে এটা রিজেক্ট হয়। তো যারা মূলত জানেন না যে কোন কোন বিষয়ের উপর এই পয়েন্টগুলো দেওয়া হয়ে থাকে এবং কত পয়েন্ট পেলে আসলে ইউকেতে যাওয়া পসিবল, তারা আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। 2 নম্বরে আমি যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউকের বিশ্ববিদ্যালয়গুলো। আপনার বিদেশ যাত্রার অন্যতম প্রধান লক্ষ্য যদি হয় পড়াশোনা, তাহলে ভাই আপনার জন্য ইউকে বেস্ট ডেস্টিনেশন। এর কারণ হচ্ছে পৃথিবীর যত প্রাচীন এবং সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এর বেশিরভাগই কিন্তু ইউকেতে অবস্থিত। 3 নম্বরে যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কলারশিপ। ইউকে কিন্তু প্রচুর স্কলারশিপ দিয়ে থাকে, স্পেশালি যাদের বাজেট একটু টাইট, মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আমরা, তারা যখন বাহিরে পড়তে যায় তখন বাজেট একটা বড় ইস্যু থাকে। এক্ষেত্রেও আপনার রেজাল্ট যদি মোটামুটি একটু ভালো থাকে তাহলেও কিন্তু আপনি একটা ভালো অ্যামাউন্ট অফ স্কলারশিপ এখান থেকে পেতে পারেন। রেজাল্ট মোটামুটি ভালো বলতে আমি আসলে কি বোঝাচ্ছি, যারা ব্যাচেলর করতে যাবেন ব্যাচেলরের জন্য ইন্টারমিডিয়েটে 3.5 বা তার থেকে উপরে থাকা লাগবে। মাস্টার্সের ক্ষেত্রে 3 আউট অফ 4 বা তার থেকে উপরে থাকলে সেটা তো অবশ্যই অ্যাডভান্টেজ দিবে আপনাকে। ইউকের বেশিরভাগ পাবলিক ইউনিভার্সিটিগুলো কিন্তু মেরিট বেসড স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপগুলো কখনো কখনো 20 থেকে 50% বা তার থেকেও বেশি হয়ে থাকে। কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনি অবশ্যই পাবেন যারা স্পেসিফিক কিছু সাবজেক্টে অনেক সময় 100% স্কলারশিপও দিয়ে থাকে। তাই যাদের বাজেট একটু টাইট তারাও কিন্তু ইউকেটাকে কনসিডার করতে পারেন। 4 নম্বরে যে ব্যাপারটি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কোর্স ডিউরেশন এবং ওয়ার্ক পারমিট। ইউকেতে কিন্তু কোর্স ডিউরেশনগুলো অনেক কম হয়। ব্যাচেলরের ক্ষেত্রে এটা 3 বছর এবং মাস্টার্সের ক্ষেত্রে এটা 1 বছর। 1 বছরে আপনি মাস্টার্স কোর্স শেষ করে আবার 2 বছরের ওয়ার্ক পারমিট পাচ্ছেন। আপনি যদি টোটাল ইন্টায়ার প্রসেসটাকে একটু বাণিজ্যিকভাবে চিন্তা করেন তাহলে দেখেন পৃথিবীতে এমন কোনো কান্ট্রি নাই যেখানে আপনি মাস্টার্স 1 বছরে শেষ করতে পারবেন। হ্যাঁ, অনেক কান্ট্রি হয়তো বা আছে যেখান থেকে আপনি ব্যাচেলর 3 বছরে কমপ্লিট করতে পারবেন, বাট মাস্টার্স 1 বছরে শেষ করা যায় এমন কান্ট্রি কিন্তু পুরো ওয়ার্ল্ডে আর কোথাও নাই। সো ব্যাপারটাকে আমরা যদি একটু বাণিজ্যিকভাবে চিন্তা করি, পড়াশোনার পর আপনাকে যে 2 বছরের ওয়ার্ক পারমিট দিচ্ছে, এই 2 বছরে আপনি যে পরিমাণ টাকা আর্ন করতে পারবেন যদি আপনি মিনিমাম স্যালারির জবগুলোও করেন, সেটাও বাংলাদেশে একজন ফ্রেশার হিসাবে করা কখনোই হয়তো পসিবল হবে না। সো যারা একটি ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রির পাশাপাশি পুরো পড়াশোনাটাকে কাজে লাগিয়ে একটা ভালো অ্যামাউন্ট অফ মানি আর্ন করতে চান, তাদের জন্য ইউকে একটা বেস্ট ডেস্টিনেশন হবে বলে আমার মনে হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, এজেন্সি ফি। আমরা যারা স্টুডেন্টরা বাহিরে পড়াশোনা করতে যাই বা যাওয়ার জন্য চিন্তা করি, তাদের কিন্তু এজেন্সিকে একটা বড় অঙ্কের টাকা দিয়ে ফেলতে হয়। বাংলাদেশের এখনো অনেক স্টুডেন্ট জানে না যে ইউকের ফাইল প্রসেসিং করতে এজেন্সিকে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। ইউকে অথরাইজড এজেন্সিগুলো কিন্তু কখনোই আপনার কাছ থেকে স্টুডেন্ট ফাইল প্রসেসিং করার জন্য কোনো রকম চার্জ করবে না, কারণ ইউকের বিশ্ববিদ্যালয়গুলো প্রত্যেকটা স্টুডেন্ট যারা ইউকেতে পড়াশোনা করতে যায় প্রত্যেকজনের পারপাসে এজেন্সিদেরকে কিন্তু পে করে থাকে। এক্ষেত্রে স্কলার ওয়ার্ডের ড্যাশবোর্ডেও আপনি এমন একটি অপশন পেয়ে যাবেন যেখানে রেজিস্ট্রেশন করলে আপনার একেবারে আইএলটিএস প্রিপারেশন থেকে শুরু করে ইউকে যাওয়া অবধি সকল প্রসেস কিন্তু আপনি এখান থেকেই করতে পারবেন, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন, খোদা হাফেজ।